হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আমি তো এই যে কিচেনে সবজি কাটবো, তাই এই দেখো কি হবে বলো তো। আম দিয়ে টক হবে। আমার বর আম নিয়ে এসছে। এই বছরের আজকে প্রথম আম খাবো। কেননা আহ, বাড়িতে থাকলে প্রথমে আগে ঠাকুরকে দিই, মানে গঙ্গায় যাই, পুজো করে আসি মা গঙ্গাকে। বা স্নানের মেলা হলে সেখানে আম দিয়ে আম ভাসিয়ে মা গঙ্গাকে বরণ করে পুজো করে আসি। আম হলে পরে তো এখানে তো আর সম্ভব নেই, এখানে গঙ্গাও নেই, পুকুরও নেই, কোনো কিছুই সেইভাবে এখানে নেই, কেননা ক্যাম্পের ভেতর। তো কি করা যাবে বলো, তো খেতে তো হবেই। এই কারণেই তো এই যে দেখতেই পারছো, একটা তো গোপালের জন্য রাখা আছে, আর কটা আছে আমাদের মানে সবজি করার জন্য। এই যে আমার বর বলেছে আম নিয়ে এসেছি, আম দিয়ে আমাকে টক করে দেবে, ঠিক আছে। এই যে এখন টক করব, তার জন্য এই আম কিন্তু আমাদের ক্যাম্পের ভেতরে গাছ আছে, সেই গাছের আম পুরো একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ, টাটকা। এ দেখো আঠা আঠা লেগে আছে, আঠা আঠা নিয়ে এসছে আমার বর ছিঁড়ে, এই একটু আগেই নিয়ে এসছে। দেখো আঠা অনেক কটা নিয়ে এসেছে, 5-6টার উপরে নিয়ে এসছে। তো আজকে প্রথম এবছরে আম খাবো, ওর জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আম দিয়ে টক রান্না করে দেবো বরের জন্য। তো কারা কারা পছন্দ করো টক, কমেন্টে জানাও। আমার বরের তো ভীষণ পছন্দ, আর আমি তো রান্না করছি, তাই একটু তোমাদের সাথে ভিডিও করতে চলে আসলাম। কেননা আমরা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটার, তাই না? তো আমাদের সব সময় কন্টেন্ট বানাতে হবে, সেটা সবজি কাটতে কাটতেই হোক বা কোনো কাজ করতে করতেই হোক। কারণ আমরা ফিমেল, আমাদের তো কাজ করতেই হবে, আর রান্নাঘরেই আমাদের বেশি কাজ, ওর জন্য রান্নাঘর থেকেই ভিডিওটা নিয়ে আসলাম। আর আগে কত সুন্দর করে আমরা সবজি কাটতাম গুছিয়ে গুছিয়ে, আর এখন দেখো মানে তাড়াহুড়ো করে সবজি কাটি। কখন ফেসবুকে টাইম দিতে পারবো, একটু অ্যাক্টিভ থাকবো, সেই কারণেই, তাই না বলো? তো কি করা যাবে বলো, খাবো তো সেই আমরাই, তাই না? আর তো কেউ খাচ্ছে না। তো সোজা হোক বেঁকা হোক, সেই আমাদেরই খেতে হবে। কি বলছি, ঠিক বলছি তো? তো টাটা বাই বাই, পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।